পরশুরামে বন্ধুর হাতে বন্দুক খুন, শিরোনামটা এটা হলেও এর পিছনে কি রাজনৈতিক কোনো প্রভাব বলয় আছে? বিষয়টা আসলে জানার চেষ্টা করেছি বেশ কিছুক্ষণ ধরে। আমার পিছনেই মৃতদেহটি পড়ে আছে। অত্যন্ত দুঃখজনক হলেও আমরা এই মৃতদেহটি এখনো পর্যন্ত 250 শয্যা জেনারেল হাসপাতালের যেই জরুরি বিভাগে পড়ে আছে। আমি যদি একটু বিস্তারিত বলি, তুচ্ছ ঘটনা উল্লেখ করা হয়েছে। আসলে রফিকুল ইসলাম রনি, যার বয়স 18 বছর, এবং তাকে আব্দুর রহিম 17, অর্থাৎ যার বয়স 17 বছর, কলেজ ছাত্রকে ছুরিকে আঘাত করে নৃশংসভাবে একদম অনেকটা বলতে গেলে প্রকাশ্যেই হত্যা করা হয়েছে তাকে। নিহত আব্দুর রহিম পরশুরাম সরকারি কলেজের শিক্ষার্থী বলে আমরা জানতে পেরেছি। আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন একপাশে বসে আছে, সে তার ভাই। আজকে দুপুরে উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নে দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুর রহিম উপজেলা দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে। অভিযুক্ত রফিকুল ইসলাম রনি একই গ্রামের হাবিবুল্লাহর ছেলে। স্থানীয়রা আহত আব্দুর রহিমকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সদর হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রামের উদ্দেশ্যে নেওয়ার সময় তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন এবং আমরা পুলিশ সূত্রে এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, রাজনীতির বিরোধকে কেন্দ্র করে একই এলাকার রফিকুল ইসলাম রনির সাথে আব্দুর রহিমের বিরোধ চলছিল। গত 5ই আগস্টের রাতেও আব্দুর রহিমকে এক দফায় মারধর করে বৃহস্পতিবার, আমরা যতটুকু খবর পেয়েছি, আগস্টের রাতে আব্দুর রহিমকে এক দফায় মারধর করে বৃহস্পতিবার দুপুরে রনি কয়েকজনকে সহযোগী নিয়ে আব্দুর রহিমের উপর হামলা করে এক পর্যায়ে রনি আব্দুর রহিমকে ছুরিকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরশুরাম মডেল থানা থেকে আমাদেরকে এখন পর্যন্ত যেটি জানানো হয়েছে, অর্থাৎ ওসি মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা স্বীকার করে যেটি জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমি আসলে এই সংবাদটি কিভাবে বিবরণ দিব সেটি আসলে বুঝতে পারছিলাম না। অনেক কতক্ষণ এখানে তথ্য সংগ্রহ করছিলাম। তার ভাই এখানে তসলিম, তাকে দেখতে পাচ্ছি। বেশ কিছু স্থানীয় এবং বেশ কিছু শিক্ষার্থীকে দেখতে পাচ্ছিলাম যারা আসলে এটিকে হাসপাতালে নিয়ে গেছিল। আমি তো প্রথমে তাদের সাথে কথা বলতে চাই, এরপর আরও কিছু তথ্য আপনাদের সঙ্গে উপস্থাপন করব। জি, একটু বলবেন মূলত কি হয়েছিল বা আপনারা কি জানেন? আমরা হচ্ছে কি যে মারা গেছে, আমরা হচ্ছে কি তার বড় ভাইয়ের বন্ধু। তো আমরা এক্স্যাক্টলি কিছু জানি না। যখন আমরা ফেরিতে ছিলাম আমরা শুনতে পাই যে তসলিমের ছোটো ভাইকে কেউ ছুরিকে আঘাত করেছিল। তো যখন ওনাকে শ্যামল সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে, এরপর দেন আমরা ওকে হচ্ছে কি আমরা 2-3 জন মিলে তসলিম সহ আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই। তো রওনা হওয়ার সময় মাঝপথে ওর মৃত্যু হয়। তো আমরা পুরোপুরি জানি না পুরো ঘটনাটা কি হয়েছে, ওর এলাকায় কি হয়েছিল, আমরা সেটা পুরোপুরি জানি না। যে মূলত সহযোগিতা করতে এগিয়ে এসেছিলেন। হ্যাঁ। এবং আমরা আরও বেশ কিছু জন লোককে দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি আসলে তার ভাইকে দেখতে পাচ্ছি, যেখানে আসলে তার ভাইকে যে প্রশ্ন করব বা তিনি উত্তর দেওয়ার মতো পরিস্থিতির মধ্যে নেই। আমি একটু ছবিটি আপনাদেরকে অন্য একটি ডিভাইস থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমার সামনে যে মৃতদেহটি পড়ে আছে, নিথর দেহটি পড়ে আছে, এটি তার ছবি, তরুণ বয়সের একজন ছেলের ছবি। আর আমি এখন যে ছবিটি দেখাচ্ছি, এই ছবিটির ছেলেটি বন্ধুর কথা আমাদেরকে তার স্থানীয় আত্মীয়রা যেটি জানিয়েছেন, এই ছবিটির ছেলেটি তাকে নৃশংসভাবে হত্যা করেছে। 5ই আগস্টের পর আমরা যেটি জানতে পেরেছি যে তাকে প্রথম এক দফায় হত্যা চেষ্টা করা হয় এবং তার ভাইকেও মূলত বলা হচ্ছে যে যিনি মারা গেছেন তারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত, এরকম একটি কথা আমরা শুনতে পাচ্ছি। এবং আমি যদি বলি, এখন যিনি হত্যা করেছেন, একটু তার কথা, বিভিন্ন নেতাদের সাথে ছবি তুলে তিনি আসলে এলাকায় একটি প্রভাব বিস্তার করতে চেয়েছেন এবং সেই বিস্তারকে কেন্দ্র করে গ্যাং কালচার, বন্ধুবান্ধব আড্ডা দেওয়ার সময় তাকে ছুরিকে আঘাত করে নৃশংসভাবে এভাবেই হত্যা করা হয়েছে। আমি আসলে আপনারা দেখেছেন, ফেনীর মানুষ জানেন যে আমরা কিশোর গ্যাং নিয়ে একাধিক কাজ করেছি। এই কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে এমন ঘটনা আমরা অহরহ তুলে ধরেছি। যেই রঙিলা যেই উপর দিয়ে যেই কাপড়টি দেখা যাচ্ছে, যে চাদরটি দেখা যাচ্ছে, সেখানে একটি তরুণ, একটি তরতাজা মৃতদেহ
এবং আমরা যেটি জানতে পেরেছি যে তার বয়স মাত্র 18 বছর। তাকে তারই আরেক বন্ধু নৃশংসভাবে হত্যা করেছে। আমরা জানি না আসলে এই ঘটনায় কতটুকু ব্যবস্থা গ্রহণ করা হবে বা কতটুকু ব্যবস্থা নেওয়া হবে। যতটুকু তথ্য এখন পর্যন্ত আমরা পেয়েছি, আমি যদি আপনাদেরকে আর একটু জানাই, ফেনীর পরশুরামে আধিপত্য অর্থাৎ রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে রফিকুল ইসলাম রনি 18 বছর, যার এক যুবক আব্দুর রহিম সত্র নামের এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। নিহত আব্দুর রহিম পরশুরাম সরকারি কলেজের শিক্ষার্থী। আজকে দুপুরে উপজেলা বক্স মাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের এই ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুর রহিম উপজেলা দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের ইসমাইলের ছেলে। আমি আরেকটু যদি আপনাদেরকে স্থানীয় লোকজন এবং পুলিশ সূত্রে আমরা যে তথ্যটি এখন পর্যন্ত জেনেছি, রাজনীতির বিরোধকে কেন্দ্র করে একই এলাকার রফিকুল ইসলাম রনির সাথে আব্দুর রহিমের বিরোধ চলছিল। 17 থেকে 18 বছরের তাদের বয়স। মানে কি রাজনৈতিক বিরোধ তাদের? রাজনৈতিক বিরোধ, তারা ক্ষমতা নিয়ে আসলে এগুলো আসলে আমরা আগেও দেখেছি, ক্ষমতার আধিপত্য, সেগুলো রাজনৈতিক, এই বয়সে রাজনৈতিক বিরোধ, সেটা আমি আসলে বুঝছি না। স্থানীয় লোকজন সূত্রে আমরা যেটি জেনেছি, 5ই আগস্টের রাতেও আব্দুর রহিমকে এক দফায় মারধর করে বৃহস্পতিবার দুপুরে রনি কয়েকজন সহযোগী নিয়ে আব্দুর রহিমের উপর হামলাও চালায়। এক পর্যায়ে রনি আব্দুর রহিমকে আজকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে লোকজন হাসপাতালে নিয়ে আসার পর আজকে মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত তার মৃতদেহটি ফেনী 250 শয্যা হাসপাতালে ইমার্জেন্সিতে এভাবেই পড়ে আছে। আমার কাছে এখনকার মতো এই ছিল সর্বশেষ। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী। এটা বিকালে